যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, সাফ জানিয়ে দিল ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন গণমাধ্যমে প্রচারিত এই সংক্রান্ত একটি সংবাদকে নাকচ করে দিয়ে তিনি সাফ জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে কোনো ধরনের আলোচনায় বসছে না ইরান। 2 মার্চ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি তার এই কড়া অবস্থানের কথা জানান। তিনি বলেন, আমরা আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করব না। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছিল যে ইরান পুনরায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ওমানের মধ্যস্থতাকারীদের ব্যবহার করে আলী লারিজানি নিজেই এই আলোচনার জন্য চাপ দিচ্ছেন। বিশেষ করে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই দাবিটি বিশ্ব রাজনীতিতে আলোচনার জন্ম দেয়। ওয়াল স্ট্রিট জার্নালে সেই খবর প্রকাশের পরপরই তেহরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। লারিজানির আজকে এই বিবৃতি সেই জল্পনার অবসান ঘটালো। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে ইরান তাদের জাতীয় নিরাপত্তা ও পরমাণু কর্মসূচির বিষয়ে আগের অবস্থানেই অনড় রয়েছে। মূলত ওমান দীর্ঘ সময় ধরে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসলেও বর্তমান পরিস্থিতিতে কোনো আনুষ্ঠানিক আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন এই ইরানি নীতি নির্ধারক। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন, দেশটির দিকে আরো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 2 মার্চ সোমবার স্থানীয় সময় সকালে একথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে রোববার রাতভর কিছুটা বিরতি দিয়ে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকা ফার্স্ট নীতির পরিবর্তে ইসরায়েল ফার্স্ট নীতিতে বিশ্বাসী। সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্টে এমন মন্তব্য করেছেন ইরানের নিরাপত্তা কাঠামোর অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব আলী লারিজানি। লারিজানি বলেন, ট্রাম্প নিজের হেয়ালিপনার কারণে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ফেলেছেন এবং মার্কিনীদেরও জীবনের ঝুঁকি তৈরি করেছেন। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট এখন স্লোগানও পাল্টে ফেলেছেন। আমেরিকা ফার্স্ট স্লোগানের পরিবর্তে এখন ইসরায়েল ফার্স্টই যেন তার স্লোগান হয়ে উঠেছে। এই সময় ইসরায়েলের জন্য মার্কিন সৈন্যদের জীবন দিতে হচ্ছে বলে মন্তব্য করেন ইরানের এই শীর্ষ কর্মকর্তা। একই সঙ্গে ইরান আত্মরক্ষা চালিয়ে যাবে বলেও নিজেদের দৃঢ়তা প্রকাশ করেন তিনি।